আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের কীভাবে আপনারা এরকম একটা ডিজাইন বানাবেন। তো এরকম একটা ডিজাইন বানাতে আপনাদের প্রায় ১ ঘন্টা সময় লেগে যেতে পারে মোবাইল দিয়ে। তো সেজন্য আমরা সংক্ষেপে পিএলপি ফাইলটি নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে এটা উপহার দেব। তো সেজন্য আপনারা ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওতে ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখুন। তারপরে স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। আগে দেখুন লেয়ারগুলা, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারবেন। লেখাগুলা, নামগুলা, ফটোগুলা সব কিছু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এই যে দেখুন লেয়ারগুলা, আমি আলাদা আলাদা করে দূরে যদি দেখাই দিতে চাই অনেক সময় লাগবে। তো আমি এত সময় নিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না, আমি সংক্ষেপে শেষ করতেছি। তো ভিডিওটা যদি শুরু থেকে আমি দেখাই যে এরকম একটা টেমপ্লেট কীভাবে আমি বানাইছি, প্রায় ১ ঘন্টা সময় লেগে যাবে। মোবাইল দিয়ে আস্তে আস্তে করতে করতে অনেক সময় লাগবে। তো এত সময় আপনারা দিবেন না। তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে টিউটোরিয়ালটি শেষ করব। আপনারা সাথে থাকুন এবং ভিডিও থেকে দেখে দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করুন। এবং সংগ্রহ করার পরে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন। ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখানে ডাউনলোড পিএলপি ফাইল লেখা দেখবেন। এখানে একটা লিঙ্ক থাকবে সাথে, সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই পেজে যাওয়ার পরে আপনারা কি করবেন, সাথে থাকুন। জি, আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের, সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করলে এই পেজটাতে আপনারা চলে আসবেন। সেখানে আসলে উপরের নামটা দেখতে পারবেন, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন। তো এখানে ডিসক্রিপশন বক্সে কিছু লেখা আছে, সেগুলো পড়ে নেবেন। তারপর এখানে লেখা আছে নিচে পাসওয়ার্ড দিয়ে নিচে পোস্টারটা আপনারা দেখতে পাবেন। তারপর এখানে ভিডিও থেকে দেখে দেখে যে 4টা সংখ্যা আপনারা সংগ্রহ করছেন পাসওয়ার্ডটি, এখানে ইউর আনসার লেখা আছে। এখানে আপনারা সেই 4টা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি দেখাবো না, আপনারা ভিডিও দেখে দেখে সংগ্রহ করবেন পাসওয়ার্ডটি। আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে আসার পরে আপনারা ওই যে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। সেই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ফাইলের অপশনে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর আপনাদের জিমেল যদি একাধিক থাকে তাহলে আপনাদের জিমেলগুলো শো করবে যে আপনি কোন জিমেলের মাধ্যমে ফাইলটি ওপেন করতে চাচ্ছেন। তো সেটা আপনারা সিলেক্ট করে দিই, ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে ফাইল অপশনে নিয়ে যাবে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে জিমেল সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা অপশানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনার উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এই যেখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড অপশনের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, দেখছেন ডাউনলোড হয়ে গেছে। আর যদি এখান থেকে কোনো প্রকার যদি মিস্টেক হয় তাহলে আপনারা কী করবেন, এই যে ওপেন উইথ লেখা আছে, এই যে অপশনটা ওপেন উইথ, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, ওপেন উইথ অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে ওপেন ফাইলে। এখানে আসার পরে যে ডাউনলোডের চিহ্ন দেখা যাচ্ছে, যে একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের উপর আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন। এই তীর চিহ্নের উপর আপনারা ক্লিক করে দেওয়ার সাথে সাথে 100% এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আপনারা কী করবেন, তারপরে ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবেন। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে যে 3 ডট অপশনে যাবেন। 3 ডট অপশনে যাওয়ার পরে ওই যে ওপেন পিএলপি ফাইল লেখা আছে, এখানে আসবেন। এখানে আসার পরে যে পিএলপি লেখা আছে, পিএলপিতে যাবেন, একটু ব্যাকে আসবেন। তারপরে যে ডাউনলোড অপশনে যাবেন, যেখানে আপনার ফাইলটি ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এই যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আরও যদি অন্য কোনো ফাইলে যদি আপনাদের পিএলপিটি ডাউনলোড হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনারা খুঁজে নেবেন। বেশিরভাগে ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কী করবেন, সিলেক্ট করে দিবেন। ফাইলটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার পিএলপি ফাইলে পিএলপি যে ফাইলটি আছে সেটা পিক্সেল ল্যাবে ওপেন হয়ে যাবে। আর প্রত্যেকটা পিক্সেল ল্যাবে হয়তো ওপেন নাও হতে পারে। আপনারা ওল্ড ভার্সনটি নেবেন। ওল্ড ভার্সনটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না, আপনারা সেটা পাবেন হলে গুগল ক্রোমে। আর সেখানেও যদি না পেয়ে থাকেন, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর তাতেও যদি না হয় তাহলে প্রিমিয়াম ভার্সন আছে, সেটা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিন। ধন্যবাদ।